কি দেওয়া আছে দেখেন তো। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই। একটু রুট আর এ সি প্লাস সি ইকুয়াল সমান পাই। টেন ইনভার্স এ টু। সমান টেন ইনভার্স টু। বি ইকুয়াল টেন ইনভার্স থ্রি। বি সমান টেন ইনভার্স থ্রি। তাহলে দেখা হচ্ছে সি ইকুয়াল পাই বাই ফোর। ইকুয়াল টু পাই বাই ফোর। উঠান আগে তো উঠান দুটো উঠান। এখান থেকে শুরু করি। এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। বা এখানে লিখতে পারেন এখন দিয়ে শুরু করতে পারেন, বা এটাও আছে দিয়ে শুরু করতে পারেন। তাহলে এখান থেকে দেখেন তো, এ প্লাস বি সমান পাই মাইনাস সি, বা টেন এ প্লাস বি সমান টেন পাই মাইনাস সি। কি করছি বুঝছেন মনে হয়। উভয় হুম, দিকে টেন নিলাম। আচ্ছা এবার একটু দেখেন তো, টেন এ প্লাস বি সূত্র কি জানেন? টেন এ টেন এ প্লাস প্লাস বি। টেন বি না। ওয়ান মাইনাস টেন এ টেন বি। টেন এ প্লাস বি, টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি। হুম, দেখছেন ঠিক, ওই তুমি। কিন্তু ভুলে গেছেন। হুম। প্লাস বি টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন টেন বি। এবার টেন পাই মাইনাস সি, টেন পাই মাইনাস সি, পাই বলতে এই ঘর মাইনাস সি, তাহলে টেন অন্য ঘরে গেছে, তাহলে মাইনাস টেন সি। ঠিক আছে না? হ্যাঁ। হুম। বেশি। বা দেখেন টেন এ, এর সমান টেন ইনভার্স টু, তাহলে টেন এর সমান কত বলেন তো? টেন এ মানে টু। শুধু টু। হুম। হ্যাঁ। আর টেন বি মানে কত হবে? টেন বি মানে হচ্ছে শুধু থ্রি হবে এখানে। থ্রি হবে। অথবা আপনি যদি না বুঝেন, টেন এর পরিবর্তে টেন ইনভার্স টু, মানে ব্যাপারটা এমন, এখানে যদি আপনি এটা না করেন তাহলে এখানে লেখেন টেন এর পরিবর্তে টেন ইনভার্স টু প্লাস টেন বি এর পরিবর্তে টেন ইনভার্স থ্রি ওয়ান মাইনাস টেন টেন ইনভার্স টু টেন টেন ইনভার্স থ্রি সমান মাইনাস টেন থ্রি। আর যদি সরাসরি টু আর থ্রি বসাই দেন কোনো সমস্যা নাই। এতে এর মান আর বি এর মান বসেছি, ঠিক আছে। হুম। হুম। এবার দেখেন কি লিখতে পারি। তাহলে উপরে থাকলো কি, টু প্লাস থ্রি, নিচে থাকছে ওয়ান মাইনাস টু ইন্টু থ্রি সমান মাইনাস টেন সি। তাহলে উপরে থাকলো ফাইভ, নিচে থাকলো মাইনাস ফাইভ সমান মাইনাস টেন সি, বা টেন সি সমান হচ্ছে ওয়ান। টেন সি সমান লিখতে পারি টেন ওয়ানের পরিবর্তে টেন পাই বাই ফোর, অতএব সি সমান পাই বাই ফোর। এটাকে প্রমাণ করতে বলছি।